বিজয় দিবস সফল হোক বিজয় দিবস আমার দেশ তোমার দেশ, আমার দেশ তোমার দেশ, সবাই মিলে একসাথে দিবসের র্যালি চলবে দিল্লি না ঢাকা। আমি একটু ভুলে মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ ছেড়ে সবাই মিলে একটি মানবিক বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। আমরা আগামী দিনে বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ গঠন করে আগামী দিনে সুফল পাব বিজয়ের ইনশাআল্লাহ। তারই একটি দীপ্ত শপথ আজকে এই 2025 সালের বিজয় মাসে আমরা গ্রহণ করব এবং আগামী দিনে বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ এবং বিজয়ের একটি আনন্দ নিয়ে এই বাংলাদেশকে গড়ব ইনশাআল্লাহ। আজকের এই বিজয় দিবস, যে সময় আমরা বিজয় দিবস উদযাপন করছি, ঠিক বিজয়ের এই মাসেও ওসমান হাদিকে গুলি করা হয়েছে। এই জুলুম নির্যাতন আর এদেশের জনগণ দেখতে চায় না। জনগণ দেখতে চায় শোষণ মুক্ত আগামী দিনের নির্বাচনের মাধ্যমে ইনশাআল্লাহ এদেশ একটি কল্যাণকর ন্যায়নিষ্ঠ ন্যায় নীতিবান রাষ্ট্রে পরিণত হবে। 54 বছর অতিবাহিত হলো, আমাদের মাঝ থেকে ইতিমধ্যেই গত হয়েছে। আমরা শুধু আমাদের এই জাতির মধ্যে অনৈক্য এবং বিভেদ দেখছি। আমরা এই অনৈক্য আর রাখতে চাই না। আগামী দিনে বাংলাদেশ দেশ পরিচালনার সুযোগ পেলে এই দেশে অন্যায়, অপকর্ম, জুলুম, নির্যাতন, চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, মাদক এগুলো দূর করে একটি সুন্দর মানবিক বৈষম্যমুক্ত কল্যাণকর বাংলাদেশ উপহার দিবে, যাতে করে বিজয়ের সুফল মানুষের ঘরে ঘরে পৌঁছে এদেশের সকল মানুষ, সকল ধর্ম, বর্ণ, জাতির মানুষেরা শান্তিপূর্ণভাবে বসবাস করবে এবং বিজয়ের প্রকৃত স্বাদ সেদিন মানুষ গ্রহণ করবে। 54 বর্ষের বাংলাদেশ বিভিন্নভাবে সরকার গঠন হয়েছে। গতানুগতিক পদ্ধতিতে এই সরকার গঠন কায়দা ছিল এবং শাসন ব্যবস্থা থাকার কারণে বাংলাদেশের মানুষের নাগরিক অধিকার আদায় করা সম্ভব হয়নি। এদেশে সৃষ্টি হয়েছিল বৈষম্য, যে বৈষম্য আজও বাংলাদেশের মানুষগুলোকে একে অপরের প্রতি সহিংস করে তুলেছে। বাংলাদেশ জামায়াত ইসলামী আগামী দিনে যদি সরকার গঠনের সুযোগ পায়, তাহলে একটি বৈষম্যবিহীন মানবিক কল্যাণকর একটি রাষ্ট্র গঠন করবে ইনশাআল্লাহ। সবাই মিলে একসাথে চলো গরিব বাংলাদেশ।